ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে প্রায় 7টা। আমি উঠলাম তখন বাজে প্রায় 7টা 6টা 15 কুড়ি হবে হয়তো। তখন উঠে রাত্রি করে আমার বরকে চাটা করে দিয়েছি, ও খেয়ে কাজে চলে গেছে। যেহেতু কাল রাতে আবার বাড়ি এসেছিলো, কাজে তো চলে গেছে। আর আমিও চাটা খেয়ে নিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এরপর থেকে যা যা হবে সব কিছু শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তাহলে চলুন আগে আপনাদের দেখাই। কাল বাবা ধান তুলেছিল, তো বলেছিলাম দেখাবো, কিন্তু দেখানোর সুযোগ আর হয়নি। তো ভালো আজকেই দেখাই। তার সাথে ধান বাবা আজকে সকাল থেকে ঝরাতেও লেগেছে, আর অনেক মনীষও আমাদের বাড়িতে কাজ করছে। সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন। আমি ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। দেখুন বাবুকে, আর এই দেখুন বাবু খাবার নিয়ে নিয়েছি, দুধ বিস্কুট জল খাওয়াবো বাবুকে। আর এখানে এখন খুন্তা নিয়ে এখন বলছে দেখুন। তাহলে চলুন, পটি করেছিল, ওকে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার ওকে খাওয়াবো। চলুন ওকে খাইয়ে দিই, তারপরে আবার আসছি। তো দেখুন মুড়ি খাবারে কী হয়েছে। কালকের ভাত বেঁচেছিল, কারণ কালকে আমার শাশুড়িমা খায়নি, আর আমি ওই ছোটো বাটি এক থাবা খেয়েছিলাম, তাই অনেক ভাত আছে। তো এই ভাতটা এখন বাবাকে দেবো। আর ডালও করেছিল মা কালকে, ডালটাও দেখতে পাচ্ছেন একটু আছে। তো এই ডাল, আর এখন ছাতু মাখিয়ে দিয়েছি। তো এই ছাতু সোনা ডাল আর ভাত বাবা খাবে, তো ওই জন্য রেডি করে নিলাম। ভাতটা গরম করলাম, ডাল গরম করলাম, ছাতু মাখালাম। তো এগুলো বাবাকে চলুন আগে খাবারটা দিয়ে দিই। আর বাবা তো ওইদিকে ধান ঝরাচ্ছে, আপনাদের সেটা একবার দেখিয়ে নিয়ে আসি, তারপরে বাবাকে খেতে দেবো। তাহলে আপনারা দেখতে থাকুন। তো দেখুন ভাত মুড়ি মিক্স করে নিয়েছি, আর এটা হচ্ছে আলু ভাজা। আর লেবু ছাড়ালাম, বাবাকে জুস বানিয়ে দিয়েছি, আমার জন্য এটুকু রেখেছি। ওটা বিট নুনটা মাখিয়ে রাখবো বলে নিয়ে এলাম। আর এটা এক্ষুনি দিয়ে গেল খিচুড়ি। তাহলে চলুন খাবারটা খেয়ে নিই, তারপর আবার আসছি। সাথে একটু শেয়ার করি, একটা পার্সেল এসেছে। এটা কি আছে দেখাই। দেখুন এই যা খাবার পড়ে যাওয়া পড়ে তাকাচ্ছে রান্না করতে।
তো এই দেখুন বাবুর প্যাম্পাস অর্ডার করেছিলাম আর এটা এসে গেছে। এটাই আসলো আমাদের পার্সেলে। তো চলুন এরপর আবার কী করে আপনাদের দেখাবো ভিডিওটা এখানে। তো দেখুন আমি খাবার নিয়ে নিচ্ছি, আর খাবার নিয়েছি মানে খাওয়া তো প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভাত, ডাল, আর এখানে হচ্ছে ডিমের অমলেট। তো খাওয়া প্রায় কমপ্লিট। আর এটা হয়েছে, তার সাথে হচ্ছে যে তিল ভাজা হয়েছে, ডিম দিয়ে তিল ভাজা। তো ওটা আমি খাই না, ওই জন্য আমি শুধু ডিম ভেজেছি, আর বাবা মা তিল দিয়ে ডিম ভাজা খেয়েছে। তো খাবার চলুন খেয়েই নিয়ে এটুকু আছে, তারপরে আবার আসছি, কারণ আমি ভিডিও এডিট করতে করতে ভুলে গেছিলাম। তো চলুন পরে আসছি। তো সন্ধে হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর তো সেরকম দেখাইনি, কারণ খাওয়া দাওয়ার পর একটা শুয়ে পড়েছিলাম। আর উঠে যখন আমি উঠি তখন মা আমাকে উঠালো। তখন মা ঘর দোর ঝাড় দিচ্ছিলো, তাই আমি আর ঝাড় টাড় দিইনি। মাই ঘর দোর ঝাড় দিয়ে সন্ধ্যা দেখিয়ে দিয়েছে। আর আমি উঠে ছেলেটাকে রেডি করলাম, আর কিছু প্যাজামা ছিল সেগুলো সব উঠালাম। আর আমি নিজে একটুখানি দেখতে পাচ্ছি রেডি হয়েছি, চুল টুল বেঁধেছি, আর কিছুই না। আর এসে গেছি চা করতে। চা করে আমার শ্বশুরকে আর একটা মিস্ত্রি এসেছে উপরে ঘরে কারেন্টে কাজ করবে সেই জন্য, তো ওই মিস্ত্রিটাকে আর বাবাকে চা দিয়ে এসে গেছি। ওদের চা খাওয়া হয়ে গেছে, আর এবার আমি আর মা খাবো। তো এখন মা গেছে দোকান থেকে আসলেই খাবো। তো ভাবলাম তার আগে একবার ভিডিওটা অন করা যাক, আপনাদের সঙ্গে কথা বলা যাক, ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তাহলে চলুন চাটা বানিয়ে নিই, তারপর খাবো, তখন চেষ্টা করবো দেখানোর। আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট। দেখাবো বলে ফোনও এনেছিলাম, কিন্তু যেহেতু ছেলেটাকে কলে নিয়েছিলাম সেই জন্য আর আপনাদেরকে দেখানো হয়নি। এখনও কলেই আছে, ওর যেহেতু অনেক বেশি কাশি হচ্ছে, কাছ থেকে মানে খাবার মানে দুধ বিস্কুট যেটাই খাওয়াচ্ছি সেগুলো বের করে দিচ্ছে একবার করে। তো ওই জন্য ওকে গলায় স্যাক দিচ্ছি। মুখে দিয়ে আজকে আবার রক্ত বেরিয়ে গেছিল। এই সাইডটা একটু শুকিয়েছে, এই সাইড এখনো রক্ত বেরিয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবুকে দেখলেন স্যাক দিলাম। তো স্যাক দেওয়াও মোটামুটি হয়ে গেছে। তখন বাবুকে জামাটা পরিয়ে নিয়েছি। তো এবারে যাবো সোজা ঘরে শুতে। ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করে নিই, কারণ ওখানে গিয়ে এখন বিছানা করবো, বাবুকে শোয়াবো, তাই জন্য। তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তাহলে সবাইকে টাটা, গুড নাইট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন।